বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারী মহিলা, পলাতক লীগের প্রধান তো পাশের দেশে বসে আছে। নূর একজন রাজনৈতিক নেতা, সে জুলাই গণ অভ্যুত্থান বা তার আগেও অনেক জায়গায় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে হোটেল লেকশোতে অনুষ্ঠিত হলো ইউএস কর্তৃক আয়োজিত স্কুল অফ লিডারশিপ সেমিনার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। সেমিনারে বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্কুল অফ লিডারশিপ সেমিনারে এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ নুরুল হক নূরের উপর হামলার বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে বলেন, নূর একজন রাজনৈতিক নেতা, সে জুলাই গণ অভ্যুত্থান বা তার আগেও অনেক জায়গায় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, আমাদের সাথে যুগপৎ আন্দোলনে পার্টনার এবং ছিল এবং ইনশাআল্লাহ থাকবে। সেই নূরকে যখন নৃশংসভাবে আক্রমণ করা হলো, সরকারের মন্ত্রী পদে যারা আছেন তারা সরকারের নিন্দা জানান। এটা কি আপনি একটু যদি চিন্তা করেন যে সরকারের দায়িত্বে আছে, পরিচালনার দায়িত্বে আছে, তার কাজ হলো অ্যাকাউন্টেবিলিটি, তার দায়িত্ব কাজ করা। যদি কোনো সময় সঠিক বিচার না হয়, সেখানে সঠিক বিচার যেন হয় সেটার জন্য স্ট্যান্ড নেয়া। সে নিন্দা জানাবে, নিন্দাটা আমরা জানাবো, আমরা তো ক্ষমতার বাইরে। এছাড়াও একাধিক ব্যক্তিরা বক্তব্য রাখেন, বলেন 15 বছর ভুলে গেলে চলবে না। এটা কিছু ছিল না। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে, পলাতক লীগ যা করে গেছে। যেভাবে দেশটা চলছিল, এই যে মানুষের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে এমন একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছিল গত 15 বছরে যে শেখ হাসিনা যতদিন থাকবে ক্ষমতার পরিবর্তন সম্ভব না। এই ভয় থেকে যে সব কাজগুলো করে আমাদের দেশে, সংবাদপত্র বলেন, ব্যবসায়ী বলেন, রাজনীতিক বলেন, আমলা বলেন, সিভিল, মিলিটারি, হোয়াটএভার, সব কয়টার মধ্যে ভয় ঢুকে গিয়েছিল। লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারী মহিলা, পলাতক লীগের প্রধান তো পাশের দেশে বসে আছে, অনেকভাবে দেশটাকে ঝামেলা করার চেষ্টা করবে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের সত্য বলা শিখতে হবে। বাংলাদেশের মতো এত বক্তা আর কোথাও নেই। বাংলাদেশের জনগণের প্রত্যাশা কি সেটা রাজনীতিবিদদের বুঝতে হবে। নির্বাচন দেরিতে হওয়ার কারণে অনেক সংকট তৈরি হয়েছে। গণতন্ত্র অর্থ হলো সমান অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করতে হবে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। কিন্তু এই বিষয়গুলো যদি আমরা ধারণ করতে না পারি, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ নেই। আপনি খালি রাজনীতিতে ডেমোক্রেটাইজেশন করবেন আর অর্থনীতি আপনার পকেটে থাকবে, আপনার লোকের পকেটে থাকবে। ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক। ডেমোক্রেসি তখনই কাজ করবে আপনার রাজনীতি গণতন্ত্রায়ন হবে, অর্থনীতি গণতন্ত্রায়ন হবে, সমাজতন্ত্র গণতন্ত্রায়ন হবে, আপনার পরিবারও গণতন্ত্রায়ন হতে হবে। তখনই বাংলাদেশে আপনি গণতন্ত্র কাজ করবেন। এই গণতন্ত্রের অর্থ হলো সকলের জন্য সমান অধিকার। সেমিনারে বক্তারা নৈতিক শিক্ষা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সোহেল রানা, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।